কেমন আছেন রাখিয়া? বাকিদের আসতে বলেন। মিস বলা হয়েছে। ওকে, লেট উই ক্যান জাস্ট ওয়েট। আই থিংক অল উইল জয়েন ভেরি সুন, ঠিক না? ইয়েস মিস। মিস হ্যাঁ, বলেন। মিস আমার 2 রাকাত নামাজ ছিল, কেউ তা আসতেছে না। আমি কি 5 মিনিটে নামাজটা পড়ে হ্যাঁ হ্যাঁ, আসবো? নামাজ পড়ে আসেন। কোনো সমস্যা নাই, আমরা ওয়েট করতেছি। অনেকে বোধহয় নামাজে আছে। 5 মিনিট পর শুরু করবো, কোনো থ্যাংক সমস্যা নেই। দোয়ায় রাখবেন, পড়ে আসেন।
সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে আমার মনে হয় চলে আসছেন। প্লাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন আপনারা? ভালো না ম্যাডাম, জ্বর। ওহো, আপনি আপনার কেমন জ্বর আছেন? এসে গেছে। সিজন অনেকের চেঞ্জ হচ্ছে, আমি দেখছি সিজনের চেঞ্জের কারণে অনেকেই অসুস্থ হচ্ছে। আজকে আমাদের সিলেবাসে আমরা যেখানে যাব, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি, ফিচার্স অফ এলিজাবেথান ড্রামা, ফিচার্স অফ রেস্টোরেশন ড্রামা, এগুলো আমরা দেখেছি। ড্রামা কি, এইসব ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। টেক্সটে চলে যাচ্ছি, ঠিক আছে? খুবই ভালো লাগবে আপনাদের টেক্সটার ব্যাপারে জানতে পেরে। এটা আমাদের সিলেবাসে আছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। ফ্রেন্ডস, আজ আমরা পড়বো জন ওয়েবস্টারের লেখা দ্য ডাচেস অফ মালফি, যার পুরো নাম হলো দ্য ট্র্যাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। ফ্রেন্ডস, এটা হলো একটা 5 অ্যাক্টের নাটক। আর এই নাটকটার সেটিং রাখা হয়েছে ইতালি, রোম আর মিলান শহরে। এটা লেখা হয়েছিল 1612 থেকে 1613 খ্রিস্টাব্দের মধ্যে। আর এটা প্রকাশিত হয় 1623 সালে। ফ্রেন্ডস, এর কাহিনীটা নেওয়া হয়েছে ইতালির একজন আসল ডাচেসের ঘটনা থেকে। তো এই ছিল কিছু বেসিক ইনফরমেশন। তো চলো ফ্রেন্ডস, শুরু করি আজকের কাহিনী দ্য ডাচেস অফ মালফি বাই জন ওয়েবস্টার। কাহিনীর প্রথমে দেখব ইতালির সিন। এখানে একজন ডাচেস আছে যে খুব অল্প বয়সে বিধবা হয়ে গেছে আর যে অ্যামালফি শহরে রাজ করে। এই ডাচেসের একজন হিসেব রক্ষক ছিল যার নাম হলো অ্যান্টোনিও। আর এই ডাচেসের দুটো ভাই ছিল, একজন হলো কার্ডিনাল এবং অন্যজন হলো ফার্ডিন্যান্ড। এরপর কার্ডিনাল এবং ফার্ডিন্যান্ডের এন্ট্রি হয়। এদিকে অ্যান্টোনিও তার ফ্রেন্ড ডেলিওর সাথে কথাবার্তা বলছিল। তো অ্যান্টোনিও ডেলিওকে বলে যে ডাচেসের এই ভাইগুলো দেখো, কত ভয়ানক, কত ক্রূর, কত নিষ্ঠুর, আর ডাচেস কত শান্ত। ডাচেস তো এখনো ইয়াং, কিন্তু তার দুই ভাই চায় না যে ডাচেসের আবার বিয়ে হোক, কারণ ডাচেসের বিয়ে হয়ে গেলে তার সম্পত্তির অংশ তার ছেলে ও তার স্বামী পেয়ে যাবে। তাই দুই ভাই চাইতো না যে ডাচেসের আবার বিয়ে হোক। তারা চাইতো ডাচেস যেন বিধবা হিসেবে জীবন কাটিয়ে দেখ। এরপর দেখবো কার্ডিনালের একজন দাস ছিল যার নাম বোসোলা, যে একটা মার্ডার কেসে জেল খাটছিল আর এখন সে জেল থেকে ছাড়া পেয়েছে। তো ফার্ডিন্যান্ড বাসোলাকে নিজের গুপ্তচর হিসেবে রেখে দেয় আর বলে, তুমি ডাচেসের উপর নজর রাখো, এই ডাচেস যেন বিয়ে না করে তুমি সেই জিনিসটা খেয়াল রাখবে। তো কার্ডিনাল আর ফার্ডিন্যান্ড আবার ডাচেসকে বলে
যে তুমি যেন আর বিয়ে না করো। আর এই বলে তারা সেখান থেকে চলে যায়। তো তার দুই দাদা সেখান থেকে চলে গেলে ডাচেস তার দাসীকে বলে যে সে গোপনে বিয়ে করবে, তাও আবার তার হিসেবরক্ষক অ্যান্টোনিওর সাথে। তো ডাচেস অ্যান্টোনিওকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং অ্যান্টোনিও তাতে রাজি হয়ে যায় আর তারা বিয়ে করে নেয়। তো তাদের বিয়ের 9 মাস পর ডাচেস গর্ভবতী হয়ে যায়। এদিকে বসুলা যেহেতু গুপ্তচর হিসেবে কাজ করছিল, তাই তার সন্দেহ হয় যে ডাচেস হয়তো গর্ভবতী হয়ে গেছে। তো বসুলা কনফার্ম হওয়ার জন্য ডাচেসকে একটা ফল দেয় এবং সেই ফলটা খেলে বোঝা যাবে যে ডাচেস প্রেগনেন্ট আছে কি নাই। তো ডাচেস সে কি করে, ডাচেস সেই ফলটা খেয়ে নেয়। সেই ফল খাওয়ার পর ডাচেসের শরীর খারাপ হয়ে যায় আর প্রাসাদের সবার মধ্যে শোরগোল ছড়িয়ে যায় যে ডাচেসের কিছু হয়ে গেছে। কিন্তু অ্যান্টোনিও আর ডাচেস মিলে সবাইকে শান্ত করায় আর বলে যে এটা কিছুই হয়নি, এটা একটা সামান্য শরীর খারাপ মাত্র। এরপর অ্যান্টোনিও বসুলাকে জিজ্ঞাসা করে, তুমি এর ফলে কি বিষ মাখিয়েছিলে? বসুলা বলে, না না, আমি আমার ডাচেসের সাথে এরকম করতেই পারি না। তো যাই হোক, এটা শুনে অ্যান্টোনিও সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যান্টোনিও যখন যাচ্ছিল তখন অ্যান্টোনিওর কাছ থেকে একটা কাগজ মাটিতে পড়ে যায়। আর এই কাগজটাতেই ডাচেসের ছেলের হরোস্কোপ লেখা ছিল। তো ফ্রেন্ডস, এরপর কিন্তু বসুলা কনফার্ম হয়ে যায় যে ডাচেসের বাচ্চা হয়েছে আর এটাই হলো ওই বাচ্চাটার হরোস্কোপ। তো বসুলা এই কাগজটা অর্থাৎ হরোস্কোপটা কার্ডিনাল আর ফার্ডিন্যান্ডের কাছে রোমে পাঠিয়ে দেয়, যাতে করে তারা জানতে পারে যে তাদের বোনের বিয়ে হয়ে গেছে এবং তাদের সন্তানও হয়ে গেছে। তো এই খবর শুনে ডাচেসের দুই দাদা খুব রেগে যায় আর তারা ভাবে যে আগে সন্তানের পিতাকে সেটা খোঁজ করা হোক, তারপর তার ব্যবস্থা নেওয়া হবে। তো এরপর ফার্ডিন্যান্ড একদিন ডাচেসের রুমে আসে আর তাকে ধমক দেয় আর ডাচেসের হাতে একটা চাকু দেয় আর তাকে বলে যে তুমি এই চাকুটা নিয়ে নিজেকে হত্যা করে দাও। তো তখন ডাচেস বলে, আমি এটা করতে পারবো না, কারণ আমি এখন বিবাহিত। তো এই কথা শুনে ফার্ডিন্যান্ড রেগে যায় আর বলে যে তুমি আমাদের বংশের নাম মাটিতে মিলিয়ে দিয়েছো, আমি আর জীবনে তোমার মুখ দেখবো না কোনোদিন। আর এই বলে ফার্ডিন্যান্ড সেখান থেকে চলে যায়। এরপর ফ্রেন্ডস, অ্যান্টোনিও আর ডাচেস মিলে একটা প্ল্যান বানায়। তারা ভাবে যে তাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে, তাহলে তারা সুখে শান্তিতে বাস করতে পারবে। তো ডাচেস কি করে, সে অ্যান্টোনিওকে কাজ থেকে বরখাস্ত করে দেয় যাতে করে সে পালাতে পারে। কিন্তু যখন ডাচেস অ্যান্টোনিওর উপর দোষ দেয় তখন বসোলা অ্যান্টোনিওর পক্ষে কথা বলে আর ডাচেস ভাবে যে বসোলা হয়তো ভালো মানুষ, তাই সে অ্যান্টোনিওর পক্ষ নিচ্ছে। তাই ডাচেস বসোলাকে সব সত্যি কথা ছিল। এরপর আমিও পরে অ্যান্টোনিওর কাছে চলে যাব। তো ফ্রেন্ডস, বসোলা কার্ডিন্যান্ড আর ফার্ডিন্যান্ডকে রোমে খবর দিয়ে দেয় যে তাদের বোন ডাচেস কি কি প্ল্যান করছে। তো ফ্রেন্ডস, ফার্ডিন্যান্ড এই খবরটা শুনতে পায় এবং সে অ্যান্টোনিওকে তার কাছে ডাকে। কিন্তু অ্যান্টোনিও বুঝে যায় যে ফার্ডিন্যান্ড তাকে মারার জন্য তাকে ডাকছে। তাই অ্যান্টোনিও কি করে, সে তার বড় ছেলেকে নেয় এবং মিলান শহরে চলে যায়। অ্যান্টোনিও পালিয়ে গেলে ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল বসোলাকে অর্ডার দেয় যে সে যেন ডাচেসকে গ্রেপ্তার করে আনে। আর ডাচেসের দাদারা এত নিষ্ঠুর ছিল যে তারা তাদের নিজের বোনকে জেলে পুরে দেয়। এদিকে ফার্ডিনান্ডও বলেছিল যে সে তার মুখ দেখবে না, অর্থাৎ সে ডাচেসের মুখ দেখবে না। সেজন্য কি হয়, ফার্ডিন্যান্ড অন্ধকারে জেলের মধ্যে যায় আর সে তার বোনকে অর্থাৎ ডাচেসকে ভয় দেখায় আর বলে, তোমার হাজবেন্ড অ্যান্টনিও এবং তোমার ছেলে মারা গেছে, ওদেরকে আমি মেরে ফেলেছি। তো এটা শুনে ডাচেস ভেঙে পড়ে আর সে নিজেও আর বাঁচতে চাইছিল না। এরপর ফার্ডিন্যান্ড ডাচেসের জেলে কিছু পাগলকে ভরে দেয় যাতে করে ডাচেসকে মেন্টালি টর্চার করা যায়। ফ্রেন্ডস, বসুলা যেহেতু এরকম খারাপ কাজে ফার্ডিন্যান্ডের সাথ দিচ্ছিল, তাই তার খুব খারাপ লাগে আর বসুলা ছদ্মবেশ ধারণ করে জেলে যায় আর সে ডাচেসের কাছে যায় আর বলে যে সে তাকে মেরে ফেলবে। তখন সেখানে কিছু সত্যিকারের মার্ডারার আসে আর ডাচেসকে মেরে ফেলে এবং তার দুই সন্তান এবং তার মেয়েকেও মেরে ফেলে। ফ্রেন্ডস, ফার্ডিন্যান্ড এতটাই নিষ্ঠুর ছিল যে সে তার ছোট ছোট বাচ্চাগুলোকেও ছাড়েনি। কিন্তু ফার্ডিন্যান্ড যখন জেলে তার মৃত বোনকে দেখে তখন সে কেমন যেন পাগল হয়ে যায় আর সে নিজেকে খুব দোষারোপ করছিল যে আমার জন্য এগুলো হয়েছে।
এরপর ফার্ডিন্যান্ড বসোলাকে বলে যে আমি না হয় খারাপ ছিলাম, কিন্তু তুমি তো ঠিক ছিলে। তুমি কেন আমার আদেশ মেনেছো? আমার আদেশ মানা তোমার ঠিক হয়নি, আর সেই কারণে আমি তোমাকে এই হত্যা করার জন্য কোনো বেতন দেবো না। এরপর বসোলা দেখে যে ডাচেস এখনো বেঁচে আছে। তো বসোলা ডাচেসকে বলে দেয় যে তার হাজবেন্ড আর বড় ছেলে এখনো মরেনি, তারা বেঁচে আছে, যাতে এই খবরটা শুনে ডাচেস শান্তিতে মরতে পারে। অ্যান্টোনিও ডাচেসের মৃত্যুর খবর এখনো পায়নি, তাই অ্যান্টোনিও ভাবছে যে সে ডাচেসের ভাইয়ের কাছে যাবে, অর্থাৎ কার্ডিনালের কাছে যাবে, এবং তাকে সবকিছু সত্যি কথা বলে দেবে, এবং সে সবকিছু ঠিক করে দেবে। এদিকে কার্ডিনাল বসোলাকে অর্ডার দেয় যে তুমি অ্যান্টোনিওকে মেরে ফেলো। তো কার্ডিনালের এক প্রেমিকা ছিল, যার নাম হলো জুলিয়া। তো জুলিয়া বসোলাকে দেখতে তার প্রেমে পড়ে যায়। তো এই সুযোগে বসোলা জুলিয়াকে বলে, তুমি কার্ডিনালকে স্বীকার করাও যে সে ডাচেসের মৃত্যুর জন্য দায়ী, আর আমার কাজের টাকা যেন আমি পেয়ে যাই। তো জুলিয়া যখন কার্ডিনালের কাছে যায় তার স্বীকারোক্তি নেওয়ার জন্য, তখন কার্ডিনাল যেহেতু চালাক ব্যক্তি ছিল, সে কি করে জুলিয়াকে একটা বই দেয় এবং বলে তুমি এই বই চুম্বন করো। তো জুলিয়া যখন এই বইটা চুম্বন করে তখন সে মারা যায়, কারণ কার্ডিনাল ওই বইটার মধ্যে বিষ মাখিয়ে রেখেছিল। এরপর বসোলা মনস্থির করে নেয় যে সে ডাচেসের দুই ভাই অর্থাৎ ফার্ডিনাল এবং কার্ডিনালকে মেরে ফেলবে, আর অ্যান্টোনিওকে তাদের হাত থেকে রক্ষা করবে। আর এই ভেবে বসোলা কার্ডিনালের কাছে যায়। তো এরপর আমরা লাস্ট সিনে দেখবো কার্ডিনাল তার সকল দ্বারপাহাড়ি এবং তার গার্ডগুলোকে বলে তোমরা সবাই রুমের মধ্যে থাকবে, আর কেউ বাইরে থেকে যতই চিৎকার করুক তোমরা কিন্তু কেউ ঘর খুলবে না। আসলে কার্ডিনালের প্ল্যান ছিল যে সে বসোলাকে দিয়ে অ্যান্টনিকে মারা পড়াবে, এবং পরে সে নিজেই বসোলাকে মেরে ফেলবে। তাই সবাইকে সে ঘরে থাকতে বলছিল। এইদিকে বসোলা চুপি চুপি কার্ডিনালের মহলে আসে, এবং সে কার্ডিনালের এই প্ল্যানটাকে শুনে নেয়। তো এরপর অ্যান্টোনিও সেখানে চলে আসে, কিন্তু ফ্রেন্ডস অন্ধকারে দেখতে না পেয়ে বসোলা অ্যান্টোনিওকে মেরে ফেলে। তো অ্যান্টোনিও মরার আগে জেনে যায় যে তার স্ত্রী ডাচেস এবং তার বাকি দুই ছেলে মারা গেছে। তো এই শুনে সেও কষ্ট পায় এবং মারা যায়। তো এরপর বসোলা কার্ডিনালকে মারার জন্য যায়। কার্ডিনাল বসোলার ভয় পেয়ে চিৎকার করে, কিন্তু কোনো পাহাড়ি বা গার্ড তার রুম থেকে বাইরে বেরোয়নি, কারণ কার্ডিনাল আগে থেকেই বারণ করে দিয়েছিল তাদের যে যতই চিৎকার হোক তোমরা যেন বাড়ি থেকে না বেরো। তো বসোলা আর কার্ডিনালের মধ্যে লড়াই হয়, আর বসোলা কার্ডিনালকে দুবার আঘাত করে। তো এখন সেখানে ফার্ডিন্যান্ডও চলে আসে, আর সে যেহেতু এখন পাগল হয়ে গেছে, সে ভাবে এই দুইজন হয়তো শয়তান, এবং সেও লড়াই করতে শুরু করে দেয়। তো এই লড়াইয়ে ফার্ডিন্যান্ড বসোলার হাতে আহত হয় এবং মারা যায়। আর মারা যাওয়ার আগে সে বলে যায় যে আমাদের মৃত্যুর জন্য আমাদের কর্মই দায়ী। এরপর লড়াইয়ে বসোলা আর কার্ডিনাল দুজনেই মারা যায়। তো সবাই মারা গেলে অ্যান্টোনিওর ফ্রেন্ড, যাকে আমরা প্রথমে দেখেছিলাম, যার সাথে অ্যান্টোনিও কথা বলছিল, যার নাম হলো ডিলিও, তো সে অ্যান্টোনিওর বড় ছেলেকে নিয়ে আসে, আর তাকে ডিলিও এরপর বড় করে তুলবে এবং সেখানকার ডিউক বানাবে। আর এখানেই গল্পের সমাপ্তি হয়। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদের অনুরোধ করব তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আবার দেখা না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে আমরা আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। সেটা কি বলতো? খুব সুন্দর একটা স্টোরি, যেটা থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। আসলে প্রত্যেকটা স্টোরি থেকে শেখার কিছু আছে, বাট এইটা হচ্ছে গিয়ে তোমার বলতো কি, দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি লিখেছেন কে? জন ওয়েবস্টার। আর অ্যাকচুয়ালি এটা একটা ট্রাজেডি, মানে এটার ফুল নেমটা যদি তুমি এইভাবে বলতে চাও যে দ্য ট্রাজিক হিস্ট্রি অফ ডাচেস অফ মালফি, এরকমটা আসে। এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি।
মানে রিভেঞ্জ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিশোধ নেয়ার। তো ট্রাজেডি বলতে তো আসলে মানে একটা করুণ কাহিনী, এবং ট্রাজেডিটা আমাদের লাইফের সঙ্গে অনেক বেশি মিলে যায়। ট্রাজেডি পড়তে নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগে কমেডির চাইতে, বা এক একজনের ক্ষেত্রে পার্সপেক্টিভটা আলাদা হতেও পারে। তো চলো আমরা এই বিখ্যাত ট্রাজেডিটা আলোচনা করি। তো এই ট্রাজেডিটা মূলত একজন ডাচেসকে ঘিরে লেখা, এবং এইটা তুমি বলতে পারো যে ইটালিয়ান একটা অ্যাকচুয়াল ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল। তো এইটার তোমার যে সেটিংটা সেটা ছিল ইটালি, রোম এবং মিলানের, এই তিনটা জায়গাতে। তো ইটালিয়ান যে ডাচেস, ওকে, ডাচেস হচ্ছে আমাদের এখানে মূল ক্যারেক্টার বা হিরোইন অফ দ্য স্টোরি বলতে পারি আমরা। এই যে ইটালিয়ান, উনি ইটালিতে অবস্থান করছেন। তো ডাচেস কি জিনিস এটা তোমরা নিশ্চয়ই জানো, যে লাইক ধরো তোমার এলাকায় একজন জমিদার রয়েছেন, তাকে আমরা কি বলবো, ডিউক, অ্যান্ড ওয়াইফ অফ দ্যাট ডিউক ইজ ডাচেস। মানে একজন জমিদারের বউ, তাকে আমরা ডাচেস বলতে পারি। তো একটা সম্ভ্রান্ত ফ্যামিলি। এবার এই ডাচেস কিন্তু তার বিয়ের অল্প দিনের মধ্যেই সে বিধবা হয়ে যায়, তার হাজবেন্ড মারা যায়। বাট তার কোনো ছেলে মেয়ে এখনো হয়নি, এবং সে ইয়াং, যেহেতু বিয়ের অল্প দিনের মধ্যেই তার হাজবেন্ড মারা গেছে। এবার এই ডাচেসের আছে দুইজন ভাই। ওনার ভাই দুইজনকে জানো, এই যে তোমার কার্ডিনাল আর হচ্ছে ফার্ডিন্যান্ড, এরা দুইজন হচ্ছে তোমার ডাচেসের ভাই। এবং এরা দুইজন খুবই লোভী প্রকৃতির, দে আর ভেরি গ্রিডি। তারা কি চায় জানো, ওরা চায় যে তাদের বোন যেন বিয়ে না করে। বিয়ে করলে কি হবে, তার হাজবেন্ড হবে, আবার ছেলে মেয়ে হবে, তখন তার সম্পত্তির ভাগগুলো বাইরে চলে যাবে। বিয়ে না হলে ডাচেসের অবর্তমানে তার দুই ভাই তোমার সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি। তো এই টেন্ডেন্সিটা আমরা কিভাবে জানতে পারি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্টোনিওকে, বা অ্যান্টোনিও, তুমি যেটা বলো না কেন। তো এখানে অ্যান্টোনিও আমাদের এই গল্পের, আমি তোমাদের আগে জানাই রাখি, হিরো অফ দ্য স্টোরি অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও এট ফার্স্ট, অ্যান্টোনিওকে আমরা দেখতে পারবো যে ডাচেসের কি হিসাব রক্ষক হিসেবে, বা তোমার হচ্ছে বডিগার্ড এই টাইপের হিসেবে রয়েছে অ্যান্টোনিও। এবং এই যে ডেলিও, ডেলিও হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড। তো তারা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ডেলিও এবং অ্যান্টোনিওর মধ্যে কথোপকথন হচ্ছে। তো অ্যান্টোনিও সেই কথাগুলোই ডেলিওকে বলছে যে আচ্ছা, এই ডাচেসের ভাই দুইটা এইরকম এত নিষ্ঠুর যে তারা তাদের বোনের আবার নেক্সট বিয়ে দিতে চায় না। এই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করছে, এবং অ্যান্টোনিও আর এবং ডেলিওর কথাবার্তার মধ্য থেকে আমরা কিন্তু এ ব্যাপারটা অবগত হই। এবার কার্ডিনাল আর ফার্ডিন্যান্ড, এরা দুই ভাই তার বোনের কাছ থেকে মানে একরকম কথাই নিয়ে নেয় যে তুমি আর নেক্সট কখনো বিয়ে করবা না। তো ডাচেস একরকম মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে, সে চাই না, তারপরে সে কথা দিতে বাধ্য হয়, তাদের এনসিওর করে যে ঠিক আছে আমি আর বিয়ে করবো না। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বোসোলা বলে একজনকে, বা বোজোলা বলতে পারো। তো এরা দুই ভাইয়ের গুপ্তচর, এই হচ্ছে স্পাই। বোজোলা এখানে কি বলতো, স্পাই, একটা এখানে গ্রেট ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ। তো বোজোলা হচ্ছে গিয়ে, বোজোলাকে রেখে যায়, ডাচেসকে বলে যে ডাচেস তোমার এখানে যে ঘোড়া আছে না, ঘোড়াগুলোকে দেখাশোনা করার জন্য বোজোলাকে রেখে যাওয়া হলো। তো ডাচেস সরল বিশ্বাসী, সে সেটা মেনে নেয়। বাট এরা দুই ভাই বোজোলাকে ইটালিতে রেখে যায়, যে ইটালিতে যেহেতু আমাদের একটা শুরু হয়েছে, এবং তারা দুই ভাই কোথায় চলে যায়, রোমে চলে যায়। ইটালিতে যখন রেখে গেল, তখন বোজোলাকে বলা হয়েছিল তুমি অলওয়েজ অল দ্য ইনফরমেশন আমাকে প্রোভাইড করবা। তখন তো সে আর মোবাইলের যুগ না যে তাকে মানে তাৎক্ষণিক সবকিছু বলে দেওয়া হবে, তখন সে হচ্ছে বাই লেটার, চিঠির মাধ্যমে সবকিছু জানাতো। তো এভাবে এবার হচ্ছে কি, ডাচেস কিন্তু মনে মনে পছন্দ করে অ্যান্টোনিওকে, এবং অ্যান্টোনিও তাকে পছন্দ করে। তো এক পর্যায়ে ডাচেস কি হয়, তার হচ্ছে যে ডাচেসের তোমার সার্ভেন্ট বা মেইড সার্ভেন্ট ছিল আহ ক্যারিওলা। তো ক্যারিওলাকে সে হচ্ছে জানায় যে আমি অ্যান্টোনিওকে পছন্দ করি, এবং লাস্ট পর্যন্ত ডাচেস অ্যান্টোনিওকে বিষয়টা অবগত করে। এবং অ্যান্টোনিও যেহেতু ডাচেসকে লাইক করতো, বাট সে বলতে পারতো না, ডাচেসের কাছ থেকে প্রপোজাল পেয়ে সেও রাজি হয়, তাদের বিয়েও হয়। এবং বিয়েটা খুব সিক্রেট হয়, শুধুমাত্র তাদের হচ্ছে গিয়ে আহ ক্যারিওলা তার কাজের বিয়ে জানতো। তো এবার বিয়ের পরে আবার মানে সিন ওয়ান যেটা বা অ্যাক্ট ওয়ান, সেটা কি হয়, ক্লোজ হয়ে যায়, অ্যাক্ট টু এ চলে যায়, সেটা হচ্ছে আফটার 9 মান্থস। তো 9 মাস পরে যখন আমরা দেখতে পাই, তখন দেখি যে ডাচেস ইজ নাও প্রেগনেন্ট। এবার বোঝোলা ব্যাপারটা বুঝতে পারছে যে এনি হাও এখানে কোনো মিস্টেক আছে, মানে তোমার ডাচেসের গতিবিধি তার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। তখন সে ভাবছে যে ডাচেসের মনে হয় ডাচেস প্রেগন্যান্ট, বাট আমি এটা কিভাবে মানে প্রুভ করব। তখন সে করে কি, এই যে একটা ফ্রুট, একটা অ্যাপল টাইপের একটা ফ্রুট, সে কি করে
ডাচেসকে খেতে দেয় এবং ওর ফ্রুটটা এরকম একটা কিছু যে ওইটা খেলে যদি তার পেটে বাচ্চা থাকে তাহলে তার যে লেবার পেইন বাচ্চা হওয়ার পূর্বে সে পেইনটা উঠে যাবে, এবং যদি না হয় তাহলে কোনো অসুবিধা হবে না, মানে তার পেটে যে একটা পেইন সেটা চলে আসবে। তো ফ্রুটটা ডাচেসকে খেতে দেয়, ডাচেস সরল মোড়া, সে কিছু ওইরকম এটা না মনে করে খেয়ে ফেলে, এবং খাওয়ার পরেই যেটা হয় যে সত্যিকারের ডাচেসের চেইন চলে আসে ফিজিক্যালি, সে হচ্ছে গিয়ে তার লেবার পেইন উঠে যায়। তখন বোজোলা বিষয়টা আঁচ করতে পারে এবং অ্যান্টোনিও বোজোলাকে বলে যাচ্ছে, বোজোলা তুমি কি হচ্ছে গিয়ে ডাচেসকে কিছু খাইয়েছো? তো বলে না না, আমি তো কিছু খাওয়াইনি। তো যাই হোক তারা ব্যাপারটা ইয়া করে এবং ডাচেসের হচ্ছে একটা প্রথম সন্তান বা ছেলে হয়। তো এবার বোজোলা ব্যাপারটা বুঝতে পারলো, কিন্তু সে এখনো বুঝতে পারছে না, হি ইজ নট শিওর যে হু ইজ হার হাজবেন্ড, তার হাজবেন্ড কে। এখনো সে জানে না যে অ্যান্টোনিয়াই তার হাজবেন্ড, এটা কিন্তু জানে না, তারা গোপনে আছে। তো বোজোলা এবার করলো কি, তার দুই ভাই কার্ডিনাল আর ফার্ডিনান্ডকে একটা চিঠি পাঠালো, এবং শুধু চিঠি না, এমন সময় এই যে হরোস্কোপ ছিল তোমার তার ছেলের, অ্যান্টোনিওর প্রথম ছেলের, সেটা অ্যান্টোনিওর পকেট থেকে পড়ে যায় এবং বোজোলা সেটা পেয়েও যায় এবং হরোস্কোপের প্রমাণ সহ তার ভাইদেরকে পাঠায়, যে তারা নিশ্চিত হয় যে হ্যাঁ ঠিক ডাচেসের ছেলেই হয়েছে। কিন্তু I believe everyone needs help to manage risk. I wanted my studies to give me both technical expertise and an innovative way of thinking. That's why I completed my Bachelor of Actuarial Studies in Australia. The degree expanded my thinking from risk management to risk taking and inspired me to be my own boss. Today, I am the co-founder of tech startup Policy Street, bringing affordable insurance to all Malaysians. Start your Australian education today and discover your brilliant future self. তারা জানে না যে ডাচেস হাজবেন্ড কে, এবং তারা ভাবলো, এবং তার দুই ভাই এবার কোথায় ফিরে আসলো, ডাচেসের কাছে, ইটালিতে ফিরে আসলো। এসে ডাচেসকে প্রশ্ন করলো যে ডাচেস, আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা কি? তো ডাচেস বললো যে হ্যাঁ এটা সত্য। তখন কার্ডিনাল ফার্ডিনান্ড ওরা ভাবলো যে ডাচেসের যে সন্তানটা হি ইজ ইনভ্যালিড, তার আসলে অ্যাকচুয়াল বাবার কোনো পরিচয় নাই এখানে। ডাচেস সেরকম একটা অপরাধ করেছে এবং তার ফ্যামিলির মান সম্মান নষ্ট করেছে, তার ভাইরা এইটা মনে করলো। তো ডাচেসের কাছে তার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাওয়া হলে হচ্ছে গিয়ে সে বলে যে না আমি বিয়ে করেছি, বাট কে আমার হাজবেন্ড এটা আমি বলতে চাই না, সে ব্যাপারটা সিক্রেট রাখতে চাই। তো বললো যে না অ্যাকচুয়ালি তার ছেলেটা ইনভ্যালিড না এবং সে বিয়ে করেছে। তো কার্ডিনাল ফার্ডিনান্ড তাকে এক পর্যায়ে তাকে একটা ছুরি দেয়, দিয়ে বলে যে তুমি এই ছুরিটা দিয়ে নিজেকে কি করো, হত্যা করো, কারণ তোমার মতো মেয়ের আমার দরকার নেই। যে মেয়েটা কিনা আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করেছো, এরকম করে তাকে খুবই তোমার একটা হার্ট করা হয় আর কি। তো ডাচেস তখন তাদেরকে বলে যে না আমি তো মরতে চাই না, আমি কেন মারা যাবো, কারণ আমার হাজবেন্ড আছে, আমার একটা ছেলে আছে। তো এরপরে যেটা হয় যে ডাচেস অ্যান্টোনিও মিলে তারা দুজনে একটা প্ল্যান করে, এর মধ্যে তাদের কিন্তু আরো দুইটা সন্তান হয়, টোটাল 3 সন্তান। তো এবার তারা একটা প্ল্যান করে যে ইয়া করো অ্যান্টোনিও, এইখানে থাকাটা আমাদের জন্য সেফ হবে না, তো তোমাকে বরং আমি একটা ইয়া করি, তুমি তো আমার এখানে একটা দাপ্তরিক কাজ করতা, তো তুমি যে এলাকাটা পরিচালনা করতা সেই জায়গায় তোমাকে কিছু চোরির অভিযোগ বা ফল্ট দেখিয়ে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দিই, এবং তুমি অ্যাট ফার্স্ট এই যে তোমার অ্যানকোনা এই জায়গাটাতে চলে যাবা, তারপরে তুমি আমার ছেলেকে নিয়ে ওখানে চলে যাবা, দেন আমিও তোমার কাছে চলে আসবো। তারাই প্ল্যানটা করে এবং ডাচেস তাকে চুরির অভিযোগে এবং তার হচ্ছে অনেক লোকসান এরকম কিছু দেখিয়ে অ্যান্টোনিওকে কি করে, বরখাস্ত করে। ওই সময় বোজোলা এসে এন্ট্রি নেয় এবং বোজোলা বলে কি ব্যাপার, ডাচেস করলে কি ব্যাপার ম্যাম, আপনি হচ্ছে কি অ্যান্টোনিওকে কি জন্য এখান থেকে বঞ্চিত করছেন? না না অ্যান্টোনিও তো এরকম চুরি করেনি বা এমন না, সে অনেক ভালো। এমন কি বোজোলা এই জায়গায় একটা ট্র্যাপ ইয়া করে, তো সে ট্র্যাপে আবার ডাচেস পাও ফেলে দেয়। কিভাবে? বোজোলা বলে অ্যান্টোনিও তো খুবই ভালো ছিল, এমন একটা ছেলে মানে যে কিনা তোমার অল দা তোমার যতগুলো মেয়ে রয়েছে সব মেয়েরাই তার আসলে মানে প্রত্যেকটা মেয়ে তার প্রেমে পড়ার মতো, বা তাকে বিয়ে যে মেয়ে তাকে বিয়ে করবে সে অনেক বেশি ভালো থাকবে, এভাবে বিভিন্ন কথা বলে বোজোলা তাকে ট্র্যাপে ফেলে এবং ডাচেস অলরেডি তার ট্র্যাপে, মেয়ে মানুষ তো ট্র্যাপে সহজে পা ফেলে দেয় এবং সে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ তোমার অ্যান্টোনিওই হচ্ছে আমার হাজবেন্ড, আমরা বিয়ে করেছি এবং আমরা এভাবে পালিয়ে যেতে চাই। মানে তোমার এখানে ডাচেস বোজোলাকে বিশ্বাস করে ফেলেছিল, ও তো জানতোই না যে হি ইজ দ্য স্পাই অফ হার ব্রাদার্স। তো হলো গিয়ে এবার বোজোলা তো খুব খুশি, সে জেনে গেল যে অ্যান্টোনিও তারই হাজবেন্ড এবং তাদের প্ল্যান তার ব্যাপারেও জেনে গেল। তখন বোজোলা আবারও কি করলো, তার ভাইদেরকে এই বিষয়টা জানিয়ে দিল যে
ডাচেসের হাজবেন্ড হচ্ছে অ্যান্টোনিও এবং তারা এভাবে পালাতে যাচ্ছে। তো তারা যখন পালিয়েও গিয়েছিল অ্যানকোনাতে, তো তারা তো প্লেসটা জানে এবং তার দুই ভাই এতটাই ক্রুয়েল বা নিষ্ঠুর, কতটা রুড দেখো, যে তার বোন এবং অ্যান্টোনিওকে মেরে ফেলবে, যার জন্য তাকে অ্যারেস্ট করতে সেখানে অনেকগুলো সিপাহী পাঠিয়ে দেয় এবং অনেকগুলো সিপাহী যেয়ে সেখানে ডাচেসকে এবং তার দুই ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং ডাচেস দ্রুত অ্যান্টোনিও এবং তার প্রথম ছেলেকে কোথায় বলো তো, এই যে মিলান, তারা তাকে বলে যে তুমি আমার প্রথম ছেলেটাকে নিয়ে এখানে মিলানে চলে যাও। এবং ডাচেস এবং তার দুই ছেলে এবার কি তার ভাইদের হাতে বন্দি। ডাচেস নাও অ্যারেস্টেড, তাকে এখন কি করা হয়েছে, বন্দি করে দেওয়া হয়েছে, তাকে জেলে পুরিয়ে দেওয়া হয়েছে একটা অন্ধকার ঘরে। এবং শুধু বন্দি না, এখানে তার উপর ভীষণ পরিমাণ মেন্টাল টর্চারিং করা হয়েছে। কিভাবে, একটু টর্চারিং এর বর্ণনাটা যদি তোমরা শোনো। ডাচেসকে তার ফার্ডিন্যান্ড তার ভাই বলে যে আমি তো তোর মুখ দেখতেই চাই না, তোর মতো বোনের মুখ আমি আর কখনোই দেখতে চাই না। সে যেহেতু এটা বলেছিল, তাই সে করেছে কি, রাতের অন্ধকারে আসছে ডাচেসের কাছে, এসে তাকে বলে যে ডাচেস, আমি তো তোর হাজবেন্ড অ্যান্টোনিওকে মেরেই ফেলেছি, সে মারা গেছে। এবং অ্যান্টোনিওর হাতের মতো একটা হাত এবং তাদের বিয়েতে যে রিংটা দিয়েছিল, তার অ্যান্টোনিওর হাতে যে রিং ছিল সেরকম একটা রিং, একটা মোমের হাত বানিয়ে রাতের অন্ধকারে ডাচেসকে ভয় দেখানো হয় যে এই যে দেখ, এটাই হচ্ছে অ্যান্টোনিওর হাত, অ্যান্টোনিওকে আমরা মেরে ফেলেছি। তো ডাচেস তখন বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে তো সবই সম্ভব, আসলে তাই হয়েছে, তাহলে অ্যান্টোনিও মারা গেছে। আবার তার যে দুই ছেলে তাকে কিন্তু আলাদা একটা রুমে রাখা হয়েছিল, ডাচেসের কাছে না। যে দুইটা ছেলে ডাচেসের কাছে ছিল তারা দুইজনকে আলাদা রুমে রাখা হয়েছিল। সে দুই ছেলের তোমার হচ্ছে মমি তৈরি করা হয়েছিল, দিয়ে মমিটাকে দেখানো হয়েছে, এই দেখ এই দুইটা হচ্ছে তোর ছেলে, এরা দুইজনকেও মেরে ফেলেছি। এবং ডাচেসের সঙ্গে তার যে তোমার মেইন সার্ভেন্ট ছিল ক্যারিওলা, সেও কিন্তু এখন অ্যারেস্টেড, এরা দুইজনই জেলে বন্দি আছে। তো এইভাবে ডাচেস একটা অন্ধকার রুমে তাকে যখন নিজ সন্তানদের ছেলের মৃত্যু বডি মানে ডেড বডিটা দেখায় বা তার হাজবেন্ডের একটা বিচ্ছিন্ন হাত দেখায়, তখন তো তার মানসিক অবস্থা কি হতে পারে চিন্তা করতে পারছো। দেন শুধু তাই না, এমনকি ফার্ডিন্যান্ড কি করে, বোজোলার মাধ্যমে সেইখানে কিছু মানে গ্রুপ অফ ম্যাড পাগলের এক দলকে ওই জেলে একসঙ্গে পুরে দেয়, যাতে করে ওই পাগলেরা তাকে আরো বেশি মেন্টালি টর্চারিং করতে পারে। এবার ডাচেসের মেন্টাল কন্ডিশন তো খুবই খারাপ, তার হাজবেন্ড মারা গেছে, তার দুই ছেলে মারা গেছে, এখন তার থাকলোটা কি বলো, এবং সে ওইভাবে জেলে বন্দি। এবার তাকে জানানো হয়, বোজোলা এসে জানায় যে ডাচেস, তোমাকে আমরা কি করব, এখন হচ্ছে মেরে ফেলা হবে, তোমাকে জল্লাদ মেরে ফেলতে আসছে। তো ডাচেস বলে যে হ্যাঁ, ডাচেসের এখন মৃত্যু কোলে ঢলে পড়ছে, এখনো সে মারা যায়নি, আহ ছটফট করছে, সে মারা যাবে। এমন একটা সময় ফার্ডিন্যান্ড কি করলো, তার বোনকে এই কন্ডিশনে দেখলো এবং ফার্ডিন্যান্ডের ওই মুহূর্তে মনে হলো যে না, আমি তো এটা খুব বড় অপরাধ করে ফেললাম, খুব বড় ভুল করে ফেললাম, আমার বোন এভাবে আমার চোখের সামনে মারাই যাচ্ছে। তখন সে ট্রাই করলো যে তার বোন কোনোভাবে যেন বেঁচে যায়, তাকে বাঁচানোর জন্য। তো এখন ডাচেস একদম মানে মারা যাচ্ছে এমন একটা সময় ফার্ডিন্যান্ড তাকে বললো যে না ডাচেস, ডাচেস আসলে তোমাকে যেগুলো বলা হয়েছে সেগুলো I'm already underwater. I'm in the same boat. I'm in an actual boat. Because I've been using Grammarly's AI for years to keep me high. সবই মিথ্যা, তোমার হাজবেন্ডও বেঁচে আছে, তোমার ছেলে দুটোও বেঁচে আছে। বাট ওই সময়ে ডাচেসের আর মানে ব্যাক করার মতো কোনো সুযোগ নাই। এই সময় সে সেটা শুনলো, সে শান্তি পেলো, বাট সে কিন্তু মারাই গেল, তাকে আর ব্যাক করানো গেল না। এবং এই যে তোমার ক্যারিওলাকেও সেখানে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো তারপরে। বাট ক্যারিওলাও কিন্তু ডাচেসকে লাস্ট মুহূর্তে বাঁচানোর খুব চেষ্টা করেছিল, তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং ক্যারিওলাকেও ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। এবং ফার্ডিন্যান্ড কত বড় নিষ্ঠুর দেখো, ফার্ডিন্যান্ডের হাত থেকে তার শিশু দুইটা, যে ছোট দুইটা চাইল্ড ছিল, তারাও মুক্তি পায়নি, সে দুইটাকে ফার্ডিন্যান্ড মেরে ফেলে। এবং ফার্ডিন্যান্ড এক পর্যায়ে পাগল হয়ে যায়, কারণ সে এত বড় বড় অপরাধ করছে, মেন্টালি একটা তোমার খুব খারাপ অবস্থা হয়ে যাওয়ার কথা, মানসিক ভাবে সে পাগলের দিকে হয়ে যায়। এবং এক পর্যায়ে সে ফার্ডিন্যান্ড কিন্তু নিজেকে উলফ বা নেকড়ে বলে, নেকড়ের মতো আচরণ করে, নেকড়ে বলে দাবি করে সে উলফ হয়ে গেছে। কারণ সে তার পাপে এত বেশি পাপ করে ফেলেছে বা নিজের বোনকে এভাবে হত্যা করে সে ব্যাপারটা সহ্য করতে পারেনি। তখন কি হয়েছে, তাকে এমন একটা অসুখের মতো হয়ে গেছে যেটাকে সে নিজেকে নেকড়ে বলে তুলনা করছে। তো এভাবে ডাচেস যখন মারা গেল, এবার অ্যান্টোনিও কিন্তু জানে না যে ডাচেস মারা গেছে। তখন সে ভাবলো যে আমি তার দুই ভাইয়ের কাছে, বিশেষ করে কার্ডিনালের কাছে রাতের অন্ধকারে আসবো, এসে আমি ব্যাপারটা তাদের সঙ্গে একটু আলোচনা করে নিব যে আসলে এভাবে আমার তো ডাচেসের সঙ্গে বিয়ে হয়েছে, আমাকে যেন তারা মেনে নেয় এবং আর কোনো ঝামেলা না থাকে, সে ব্যাপারটা সলিউশন করার জন্য এদের কাছে আসবে।
এমন সময় এবার কার্ডিনাল এখন ফার্ডিনান্ড তোমার প্রায় পাগল হয়ে আছে। কার্ডিনাল বোজোলাকে বলা হয়েছিল যে তোমাকে এই কাজগুলো যদি করতে পারো, একে মেরে ফেলতে পারো, তোমাকে অনেক টাকা দিব। বোজোলা যখন সে টাকাটা ডিমান্ড করে এবং কার্ডিনাল সেটা দিতে চায় না, এবং কার্ডিনাল এক পর্যায়ে বলে, আচ্ছা আমি তো ভুল করেছি, আমার বোনকে হচ্ছে যে তোমাকে হত্যা করতে বললাম, কিন্তু আমি না হলে ভুল করলাম, তুমিও কেন ভুল করলা, কেন তুমি আমার বোনকে হত্যা করলা, এই ব্যাপারগুলো কিন্তু এক পর্যায়ে তারা বলে। তো বোজোলাকে এবার সে টাকা দিতে চায় না, বরং বোজোলাকে কি করে মেরে ফেলা যায় কার্ডিনাল সে ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এবং বোজোলা সেটা শুনেও ফেলে। তো আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, জুলিয়ার ব্যাপারে একটু বলি। জুলিয়া হচ্ছে কার্ডিনালের হচ্ছে মিস্ট্রেস, তার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। তো জুলিয়া যখন কার্ডিনালের কাছে, বাট এই জুলিয়া বোজোলাকে দেখে মাত্র তার আবার প্রেমে পড়ে যায়। তো বোজোলা এবার ভাবলো যে জুলিয়াকে এখানে ট্রাম্পার হিসেবে ইউজ করা যায়। তো জুলিয়াকে বললো, তুমি কার্ডিনালের কাছে যাও এবং তার কাছে তুমি তো, সে তো তোমাকে পছন্দ করে, সে তোমার প্রতি দুর্বল, তুমি তার কাছে স্বীকারোক্তি নিতে পারবা যে যত সমস্ত এখানে অপরাধগুলো সংঘটিত হয়েছে সবকিছুর জন্য কার্ডিনালই দায়ী। তো জুলিয়া যখন সেখানে যায়, কার্ডিনাল তো খুব চালাক, সে ব্যাপারটা বুঝতে পারে যে জুলিয়া আমাকে এভাবে ফ্ল্যাটারিং করবে। তখন সে করে কি, জুলিয়াকে একটা বইয়ে বিষ মাখিয়ে রাখে এবং বলে, জুলিয়া তুমি এই বইটাতে কিস করো। তো জুলিয়া যেহেতু তাকে পছন্দ করে, সে যা বলবে সেটা তো করতে তার আপত্তি নাই। তখন বইয়ে যখন কিস করে তখন কি হয়, সে বিষে সে এখানে জুলিয়াও কি, জুলিয়া ইজ ডেড। তাহলে আমরা দেখতে পেলাম ডাচিসও ডেড, তোমার হচ্ছে ক্যারিওলাও ডেড, এবং হচ্ছে গিয়ে এখানে জুলিয়া ডেড, ডাচেসের দুইটা ছেলেও মারা গেছে। অলরেডি আমাদের নাটকের যে ট্রাজেডি গুলো, অনেক বেশি ট্রাজেডি ঘটেই গেছে। এবার রাতের অন্ধকারে যখন অ্যান্টোনিও আসে কার্ডিনালের কাছে, এবার কার্ডিনাল তার যত রয়েছে তোমার, মানে তার বাড়িতে যত সার্ভেন্ট রয়েছে তাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে যে তোমরা আজকে রাতে যতই বা এখানে আমার তোমার প্রাসাদে যতই হইচই হোক, কেউ রুম থেকে বের হবে না। তার কারণ তার টার্গেট হচ্ছে যে সে হচ্ছে বোজোলার মাধ্যমে অ্যান্টোনিওকে মেরে ফেলবে, পরে নিজে বোজোলাকে মারবে, এবং এই যে জুলিয়াকে মেরে ফেলা হয়েছে তার ডেড বডিটা সে রাতে রাতে সেখান থেকে সাফ করে দিবে। এই জন্য সবাইকে বলা হচ্ছে যতই চিৎকার করা হোক তোমরা কেউ বের হবে না। তো তারা হচ্ছে তাদের লিডার যেটা বলেছে তারা তো মানতে বাধ্য, কেউ বের হবে না, এমন একটা পরিস্থিতি। তো বোজোলা এবার আসে কার রুমে, কার্ডিনালের রুমে, যে তাকে মেরে ফেলবে। মেরে ফেলতে গিয়ে এই যে অ্যান্টোনিও যে আসলো, তো বোজোলা অ্যান্টোনিওকে অন্ধকারে মনে করে সেটাই হচ্ছে কার্ডিনাল, এবং বোজোলা ছুরিকাঘাত করে অ্যান্টোনিওকে আঘাত করে। পরে দেখা যায় সেটা অ্যান্টোনিও। তো বোজোলা অনুতপ্ত হয় এবং অ্যান্টোনিওকে লাস্ট পর্যন্ত জানায় যে অ্যান্টোনিও, তোমার ওয়াইফ ডাচেস এবং তোমার দুই সন্তান তারা কিন্তু মারা গেছে। তো অ্যান্টোনিও যাই হোক মৃত্যু শেষ মুহূর্তে সে এটা শুনতে পেলো যে তার ওয়াইফ ও আর বেঁচে নাই, তার ছেলে দুইটাও বেঁচে নাই, এবং অ্যান্টোনিও বোজোলার হাতে এখানে নিহত হয়। অ্যান্টোনিও শেষ। এবার বোজোলার সঙ্গে কার্ডিনালের বাকবিতণ্ডা, এবং এক পর্যায়ে দুইজনের মধ্যে তোমার ছুরিকাঘাত শুরু হয়। এই মুহূর্তে ফার্ডিনান্ড কি করে, ফার্ডিনান্ড এখানে রুমে এন্ট্রি নেয়। মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিম লিকুইড, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। তো ফার্ডিনান্ড তো যেহেতু পাগল হয়ে গেছে, সে আবোল তাবোল বকে, এবং ফার্ডিনান্ড মনে করে যে কার্ডিয়াল আর বোজোলা এরা দুইজনই হচ্ছে একটা শয়তান, এই জন্য সেও তাদেরকে আঘাত করে। এক পর্যায়ে বোজোলার ছুরিকাঘাতে ফার্ডিনান্ড মারা যায়, এবং ফার্ডিনান্ড যখন মারা যায় ওই মুহূর্তে সে বলছিল, তার মুখ দিয়ে প্রলাপ বাক্য বের হচ্ছিল যে আসলে আমাদের যে আজ এই ট্রাজেডির জন্য আমরাই দায়ী, আমাদের কৃতকর্মই দায়ী, আমাদের কাজ মানে কৃতকর্মের কারণে আজকে আমরা এই পরিস্থিতিটা ফেস করতে হলো। সে মৃত্যুর সময় এই কথাগুলো, বাস্তব কথাগুলো কিন্তু বলেছে। এবার বোজোলা আর কার্ডিনালের মধ্যে ছুরিকাঘাতে তারা দুইজন একে অপরকে হত্যা করে। প্রথমে কার্ডিনাল মারা যায় এবং লাস্ট বোজোলাও মারা যায়। তবে কার্ডিনাল মারা যাওয়ার আগে সে হচ্ছে হেল্প হেল্প করে খুব চিৎকার করছিল, বাট তার সার্ভেন্টরা তো জানে যে কার্ডিনাল নিষেধ করেছে যে আজকে রাতে যতই সাউন্ড হোক কেউ তোমরা বের হবে না, এবং কেউ বের হয়নি তাকে বাঁচানোর জন্য। কার্ডিনালও মারা গেল, এবং লাস্ট বোজোলা তার ছুরিকার আঘাতে বোজোলাও মারা গেছে। তো দেখো যে এখানে অল দ্য ক্যারেক্টার্স মোটামুটি সবাই ডেড, এবং সবাই তাদের কৃতকর্মের জন্যই বলা যায়, সবাই না কিন্তু ম্যাক্সিমাম এখানে তাদের কৃতকর্মের জন্য দায়ী। এবং বেঁচে রইল কি, ডেলিও, এবং হচ্ছে ডাচেসের যে তোমার ফার্স্ট চাইল্ডটা ছিল সে বেঁচে রইলো। তো ফার্স্ট চাইল্ডটা এবার লাস্ট মুহূর্তে তাকে সিনে নিয়ে আসা হয়, এবং তোমার অ্যান্টোনিওর ফ্রেন্ড ডেলিও মানে প্রমিস করে যে সে ছেলেটাকে দেখাশোনা করবে এবং বড় করবে, বড় হইলে কি করবে, এই রাজপ্রাসাদের মানে তোমার হচ্ছে মালফির দায়িত্বটা কাকে দিবে, তার বড় ছেলেটাকে দেওয়া হবে। এই প্রমিসটা করে এই শপথটা নেওয়ার মাধ্যমে নাটকটা শেষ হয়। তো ডিয়ার লার্নার্স, এই ছিল ডাচেস অফ মালফির এই ট্রাজেডিটা। অ্যাকচুয়ালি সত্যি এটা ট্রাজেডি, এবং এটা রিভেঞ্জ ট্রাজেডি বলা যায়, যে প্রতিশোধ নিতে গিয়ে, একে অন্যের উপর প্রতিশোধ নিতে গিয়ে লাস্ট পর্যন্ত
এই যে এইরকম করুণ মৃত্যুগুলো আমাদেরকে দেখতে হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের এখন যেটা হবে সেটা হচ্ছে বাসায় দা ডাচেস অফ মার্ফিটা একটু সবাই আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ডাচেস অফ মার্ফি আপনাদের পরীক্ষায় আছে ফর মিড টার্ম, আর ঈদের পরেই আপনাদের মিড টার্ম হবে আশা করা যাচ্ছে। তো ডাচেস অফ মার্ফিটা সবাই একটু দেখে নেবেন, ঠিক আছে? আপনি অ্যাটেন্ডেন্স সবার আমি নিয়ে নিয়েছি, তো নো টেনশন। ভালো থাকেন তাহলে সবাই। ওকে মিস, সেম টু ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।